হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা বানাচ্ছি চিকেনের একটা অন্যরকম রেসিপি। আপনারা বিশ্বাস করবেন না, এটা এতটা ইজি অ্যান্ড খেতে অনেকটাই ভালো হয়েছে। এই চিকেনটা করার জন্য যা যা লাগবে আপনারা একবার দেখে নিন। তারপর একটা প্যানে আমি 1 কাপ পরিমাণের মতো তেল দিয়ে দিব, 4 কাপের পরিমাণে। দেন এখানে আমি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর গোলমরিচ দিয়ে দিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে আমি এটাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন, বাট ব্লেন্ডারে করলে ভালো স্মুথ হয় এটা। আমাদের হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। আমাদের চিকেনে ভাজা আদা রসুন পেঁয়াজের পেস্টটা ব্যবহার করলে এটা টেস্টটা আরও ভালো আসবে অ্যান্ড দেখতেও এটা সুন্দর হবে। এখন এখানে আমি আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি 4টা এলাচ, 2টা তেজপাতা আর 2টা দারচিনি ব্যবহার করছি। দেন এখানে আমি পেঁয়াজের ওই পেস্টটা দিয়ে দিব। সাথে 2 চামচের মতো টক দইও আমি ব্যবহার করছি। টক দইটা ব্যবহার করলে মূলত চিকেনের টেস্ট আরও অনেক ভালো আসে আগের থেকে। ভাজা হয়ে গেলে আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আমি এখানে 1 চামচের মতো লবণ ব্যবহার করেছি, আর 1/2 চামচ ধনিয়ার গুঁড়া ব্যবহার করছি। এবং শেষে আমি জিরার গুঁড়া 1 চামচের মতো দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমি এটাকে প্রায় 3 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব। দেন এখানে আমি চিকেনগুলো দিয়ে দিব। আজকের এই চিকেনটা আমি মূলত পানি ছাড়া রান্না করার চেষ্টা করেছি, যেহেতু এখন শীতকাল তাই অনেক সময় গ্যাস থাকে না, আর বাসায় অনেক সময় অনেক দরকারি গেস্টও আসতে পারে, তখন এটাকে ঝটপট করা যায় কোনো পানি ছাড়াই। আজকে কিন্তু আমাদের একদমই গ্যাস নেই, এটাকে আমি একদমই মিডিয়াম আঁচে রান্না করেছি আজকে। অ্যান্ড দেন এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিই। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এটাকে আর একটু ভালোভাবে নেড়ে দিব। দেখুন আমাদের চিকেনটা কত ভালো দেখতে হয়েছে, অ্যান্ড ট্রাস্ট মি, এটা একদমই আমি মিডিয়াম আঁচে আজকে রান্না করেছি, অ্যান্ড এটা খেতে অনেকটাই ভালো হয়েছে। অ্যান্ড আপনারা এটা মাস্ট ট্রাই করবেন, শীতের সময় এটা একটা বেস্ট অপশন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন অলরেডি রেডি হয়ে গিয়েছে, এখন এটাকে আমি সার্ভ করে নিব। দেখুন আমাদের চিকেনটা কি সুন্দর হয়েছে, বিশ্বাস করা যায় এটা আমরা কোনো পানি ছাড়াই রান্না করেছি। অ্যান্ড আপনারা এটা প্লিজ ট্রাই করবেন, শীতের সময় এটা অনেকটা একটা ভালো আইডিয়া এবং খেতে অনেক ভালো লাগে এটা। আপনারা চাইলে এটা ভুনা খিচুড়ির সাথেও ট্রাই করতে পারবেন, এটা অনেকটাই ভালো লাগে ভুনা খিচুড়ির সাথে। সো দ্যাট ইজ ফর টুডে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।